হ্যালো গাইজ, ওয়েলকাম টু ভবানী মোটরস। তো আজকে চলে এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমাদের ওয়ার্কশপে আজকে যে গাড়িটা এসেছিল সেটার নাম হচ্ছে রেনল্ট কুইড। তো এই গাড়িটা ফুল ডিটেলিংয়ের ভিডিও আমরা করেছি একটা, তো সেটাই তোমাদের কাছে দেখাবো। তো প্রথমে গাড়িটার কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, একবার দেখে নাও গাড়িটা কী কন্ডিশনে আমরা রিসিভ করেছিলাম। বর্ষাকালে এটা সাধারণত একটা কমন প্রবলেম। তোমরা সিটের ওপর দেখতে পাচ্ছ কিছু সাদা সাদা ডট এবং ডোর প্যানেলেও কিছু দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফাঙ্গাস। ঠিক আছে, যেটা বর্ষাকালে অনেক দিন ধরে গাড়িটা ঢেকে রাখার বা কোনো ছাওয়াতে থাকার কারণে এই ফাঙ্গাসগুলো গোটা গাড়ির মধ্যে ছড়িয়ে যায়। তো সেটারই একটা ফুল ডিটেল ভিডিও করা হয়েছে ডিটেলিংয়ের, কিভাবে আমরা ডিটেলিংয়ের প্রসেসগুলো করি বা কী কী ইউজ করা হয়, কেমিক্যালস বলো, সফটেনার বলো, বা কী কী ব্রাশেস ইউজ করা হয় ডিটেলিংয়ের জন্য। তো সেগুলো একবার তোমাদের দেখাবো সব কিছুই। তো চলো শুরু করা যাক। সবাইকে বলা যে অন্তত যদি পারো বছরে একবার থেকে দুবার গাড়িটা ফুল ডিটেলিং করিয়ে নেবে। তাতে করে কি হবে, গাড়িটার ইন্টেরিয়ার একদম পুরো ক্লিন থাকবে এবং তোমাদের একটা ফ্রেশনেস, গাড়িটা বসার পরে একটা ফ্রেশনেস ভাব থাকবে। তো হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু ব্রাশেস ইউজ করা হচ্ছে। তো এবং তোমরা হয়তো বলতে পারো যে খালি গ্লাভসে কেমিক্যালগুলো ইউজ করা হচ্ছে, হাতে গ্লাভস নেই, কোনো প্রোটেকশন ইকুইপমেন্ট নেই। তো তোমাদেরকে বলে রাখতে চাই যে কেমিক্যালগুলো ইউজ করছি বা ভবানী মোটরসে যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সেগুলো একদম মাইল্ড কেমিক্যাল। ঠিক আছে, যেখানে কোনো রকম স্কিনের ওপর কোনো ক্ষতি করবে না এবং গাড়ির সিট বলো, ড্যাশবোর্ড বলো, কোনো রঙেরও কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, অনলি শুধুমাত্র ডাস্টটা রিমুভ করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এবং দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় গোল প্যাডেড ব্রাশ ইউজ করা হচ্ছে, কিছু কিছু জায়গায় অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করা হচ্ছে, কিছু কিছু জায়গায় তোমরা দেখবে টুথ ব্রাশ ইউজ করা হচ্ছে। তো যে যে জায়গাগুলোর জন্য যে ব্রাশটা প্রপার ফিট হয় বা ইকুইপমেন্টগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু সবই তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, সার্ভিসিংয়ের জন্য। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডোর প্যানেল বা ড্যাশবোর্ড বলো, প্রত্যেকটা কিন্তু খুব ডিপ ক্লিনিং করা হয়, যেটা ফুল ডিটেলিংয়ে যেটা হয় ডিপ ক্লিনিং করা হয়। কেন এই ডিপ ক্লিনিংটা কিন্তু নর্মাল ওয়াশে কিন্তু কোনো দিনই হবে না। তো এটার জন্য ফুল ডিটেলিং প্রয়োজন বছরে একবার থেকে দুবার, বিশেষ করে বর্ষাকালে চলে যাওয়ার পর অন্তত একবার গাড়িটাকে করাতে হয়। তো তোমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, যার জন্যে আমরা মাস্কিং টেপ ইউজ করেছিলাম। যে লেফট সাইডের ডোরটা ক্লিন হয়নি, রাইট সাইডের ডোরটা ক্লিন হয়েছে। তো সেইটার একটা ভিডিও ফুটেজ আমরা নিয়েছি, ফটো নিয়েছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ। পরেও ডিফারেন্সগুলো দেখাবো, তো চলো দেখতে থাকো।
আশা করি মজা লাগবে। আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই তোমাদের। এটা হচ্ছে ভবানী মোটরস, মেমারি হসপিটাল মোড়, বন্ধন ব্যাংকের একদম পাশে, দুর্গা মন্দির বাড়ির ভিতরে। ঠিক আছে, তো আশা করি অনেকেরই অ্যাড্রেসটা খুঁজতে একটু অসুবিধা হচ্ছে, যেটা একটু বাড়ির ভিতরে। তো তোমাদের রিকোয়েস্ট করব, আমার ফোন নাম্বার কিন্তু প্রত্যেকটা ডিটেলসের ডেসক্রিপশানে দেওয়া আছে, এবং আমাদের কাজের পুরনো ভিডিওগুলোর অনেক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা কাইন্ডলি একটু ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কগুলো দেখে নিও, এবং আমার অ্যাড্রেস উইথ প্রপার গুগল ম্যাপসের লোকেশনও পর্যন্ত দেওয়া আছে। যদি কারোর কোনো রকম অসুবিধা হয় তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো আমি সবসময় অ্যাভেলেবেল আছি, কাইন্ডলি কন্ট্যাক্ট করো, তাহলে তোমাদের অ্যাড্রেসটা বুঝতে সুবিধা হবে। তো তোমরা কাজ এখান থেকে করিয়ে দেখো, ভবানী মোটরস থেকে। তো আশা করি ডেফিনেটলি তোমাদের কাজ খুবই পছন্দ হবে। অনেক জায়গায় করা হয়, অনেক রকম হার্ড কেমিক্যাল ইউজ করা হয়, যেখানে তো ক্লিনটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু তোমার ড্যাশবোর্ড বলো, সিট বলো, ডোর প্যানেল বলো, সেগুলোর কিন্তু রঙের এফেক্ট করে, সিটেরও এফেক্ট করে। তোমরা দেখবে বিভিন্ন গাড়ির সিটে লেদারগুলো ক্র্যাক হয়ে যায়, তো সেগুলো কিন্তু অনেক রকম হার্ড কেমিক্যাল ইউজ করার জন্য এই জিনিসগুলো হয়। তো অনেক কম পয়সায় হয়তো অন্য জায়গায় হয়ে যায়, যেখানে হার্ড কেমিক্যাল ইউজ করে খুব কুইকলি করে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়, ক্লিন হয়ে যায়। কিন্তু আমাদের এখানে মাইল্ড কেমিক্যাল ইউজ করা হয়, যেখানে হার্ড ওয়ার্ক করতে হয় অনেক, তবে গিয়ে ক্লিন হয়। যেহেতু আমাদের ফুল ওয়াশ করতেই হয় গাড়িটা, তারপরেই ডিটেলিং করতে হয়, যার জন্য আমরা ইঞ্জিনটা ডিগ্রিজিং করে দিই, ইঞ্জিনটাও ক্লিন থাকে, দেখতেও একটা ভালো লাগে দেখতে। ইন্টেরিয়ার ক্লিনিং প্রায় শেষ হয়ে গেছে, এবার আমরা ওয়াশিং বের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িটায় ওয়াশিং করানো হচ্ছে, আন্ডার বডি থেকে শুরু করে আপার বডি পার্ট এগুলো ক্লিন করা হচ্ছে।
এরকম কিছু ইনফরমেশনটিভ ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ভিডিওগুলোকে যতটা সম্ভব শেয়ার করো। তোমাদের ভালোবাসাতেই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি বা ভবিষ্যতে আরও এর থেকে ভালো জায়গায় পৌঁছাবো। তোমরা কাইন্ডলি ফলো করো, সাপোর্ট করো, আরও অনেক অনেক ভিডিও যাতে আমরা বানাতে পারি এবং তোমাদের কাছে রিলিজ করতে পারি। You said never let me go. You said never let me go. You said never let me go. তো গাড়িটার ফাইনাল লুকটা একবার দেখে নাও। আমাদের ফুল টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুকটা একবার দেখে নাও কেমন লাগছে। আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি, মেমারি ভবানী মোটরস, মেমারি হসপিটাল মোড়, বন্ধন ব্যাংকের পাশে, দুর্গা মন্দির বাড়ির ভিতরে। তো তোমরা ভিডিওটা দেখতে পারো। লাস্টে কিছু ডিফারেন্সিয়াল আমরা ফটো কিছু অ্যাড করেছি এই ভিডিওর সাথে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি খুব ইন্টারেস্টিং লাগবে। ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানিও অবশ্যই। তোমরাও যদি কখনো এরকম ডিটেলিংয়ের কাজ করাতে চাও তো কাইন্ডলি আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা এখানে গাড়িটা মোটামুটি অনেকক্ষণই সময় লাগে, প্রায় 1.5 থেকে 2 দিন সময় লেগে যায় ফুল টোটাল কমপ্লিট করতে। তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, কিছু ভালো ভালো ফটো আছে।